বাড়িতে কে এমন আছে যে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে? কিন্তু এখন প্রশ্ন হলো যে আরু কোর্টে এই কথাটা কেন বলল? আরও আমার মেয়ে, আমার মেয়ের থেকে কথা আমি ঠিক জেনে নেব, সময় সুযোগ বুঝে আমি ঠিক সেই ব্যবস্থা করেও নেবো। কিন্তু কিন্তু আরও এখন কি অবস্থায় আছে, কি করছে, কি খাচ্ছে, কি পড়ছে, আমরা কিছু জানতেও পারছি না। ও ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা কিছু বুঝতেও পারছি না। আর ওর কার মামামের কথা একটু মনে পড়ছে না, ওকে আর মামামকে একটু মিস করছে না। আচ্ছা মাঙ্কু, আমি কি পাপাই আর মাম্মামকে কষ্ট দিয়ে ভুল করছি? হ্যাঁ আরু, তোর জন্য পাপাই আর মাম্মাম স্যাড হয়ে আছে, খুব কষ্ট পাচ্ছে। তুই কেন মামনির কথা শুনছিস? মামনি তো তোর সাথে কখনো ভালো বিহেভ করে না, কখনো তোর কথা ভাবে না। তুই একবার মাম্মামকে ফোন কর না, বাড়ির সবাইকে সরি বল, নাহলে সবাই তো স্যাড হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া আমি এক্ষুনি ফোন করছি মাম্মামকে। মামুনি, মামুনি, গানটা বন্ধ করলে কেন? ও মাই গুডনেস, খানেও হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? এদিকে এসো। এখানে কি করছো তুমি আরু? আমি একটু মাম্মামকে ফোন করব। মামুনি একটু ফোনটা দেবে প্লিজ? চুপ! কতবার করে বলছি ফোন করবে না, ফোন করবে না, ওদেরকে বলেছি না? বাংলা বোঝো না? রিধিমা কাম ডাউন, কাম। আরে বেটা এসো, আমার কাছে এসো বেটা, সোনা বেটা আমার, এসো এসো এসো। শোনো বেটা, তুমি যদি ওদেরকে রোজ ফোন করো বা ওদের সাথে কথা বলো, ওরা তো তোমাকে মিস করবে না, তোমাকে বাড়ি ফিরিয়েও নিয়ে যাবে না। হ্যাঁ, আর আর হয়তো তোমার সাথে দেখাও করতে আসবে না। তুমি কি সেটা চাও? চাও না তো? তাহলে সুন্দর করে সোনা লক্ষ্মীটি হয়ে থাকো নিজের মতন। ওকে বেটা, এসো এসো এসো, আমার সাথে এসো, যাও যাও। রিধিমা, আরোহী আমাদের সোনার ডিম পাড়া হাঁস, যতক্ষণ না স্পয়েল করছো ততক্ষণ শান্তি হচ্ছে। হাউ ক্যান বি সো ইনসেনসিটিভ? আমার রাগ হয়, ভেটার মুখটা দেখলে আমার রাগ হয়। ওর ওর মুখে যখন আমি অনিয়া আরোহিতের কথা শুনি আমার রাগ হয়, আমার কষ্ট হয়। কত কষ্ট করে আমি জন্ম দিয়েছি, আর ও একটা অন্য মেয়ের পরে ওদেরকে দেখায়, আমার রাগ হয়, আমার কষ্ট হয়। ওকে 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 রিধিমা, শান্ত হও, শান্ত হও, প্লিজ প্লিজ কাম ডাউন। হয়ে গেছে, লেকচার দেওয়া শেষ হয়ে গেছে। ড্রিঙ্কস অফ করো, যাও মিউজিকটা বাজাও। আজকে আমি কিছু শুনবো না, কিছু বুঝবো না, বুঝেছো? শুধু পার্টি করবো আজকে, আরে শুধু পার্টি হবে। চালাও মিউজিক। রিধিমার সাথে এখন কোনো কথা বলে লাভ নেই, এখন কোনো কথা ওর মাথায় ঢুকবে না। কাল সকালে যা বোঝানো বোঝাবো, এখন না। আমি বড়লোক হয়ে গেছি, আমি বড়লোক, আমি টাকার খনি পেয়ে গেছি। আমি টাকার খনি পেয়ে, এই অভিনব, এসো এসো এসো, এই চলো সেলিব্রেট করবো, নাচ করবো, নাচ। বাড়িতে চুপ করো, আমাকে কাছে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না, আটকাতে পারবে না, পারবে না, পারবে না। রিধিমা রিধিমা, শোনো শোনো, তুমি শোনো, শো এখানে, শো 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 শো। দুয়ার তারিখে আমি কেন শোবো?
আমি আজকে ঘুমাবো না, আমি সারা রাত আজকে পার্টি করবো। আমি আমি জিতে গেছি, আমি 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 জিতে গেছি, আমি হারিয়ে গেছি, আমি জিতে গেছি। আজকে আমি ঘুমাবো না, আজকে আমি সারা রাত পার্টি করবো, ড্রিঙ্ক করবো আর নাচ করবো। মামুনি, মামুনি। আরু বেটা, তুমি এখানে? অভি আঙ্কেল, মামুনির কি হয়েছে? মামুনির একটু শরীরটা খারাপ হয়েছে বেটা, তুমি ড্রয়িং এ যাও না। আরো এখানে আছে, প্লিজ প্লিজ। তোমরা ডিনার করবে না? না বেটা, তুমি খেয়ে না, আমরা খাবো না এখন। আমি কি খাবো? তুমি কি খাবে? আমি, হ্যাঁ তোমাকে আমি খাওয়াচ্ছি। এসো 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 বেটা, এসো 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 বেটা, এসো। এই তো, এই যে তোমার খাবার, ঠিক আছে? মিট করে খেয়ে নে, ওকে? কিন্তু আমাকে তো মাম্মাম গুড খাইয়ে নাইট দেয়। বেটা, গুড নাইট, গুড নাইট। খেয়ে নে, খেয়ে নে। কাকাই স্যার খাবেন না কাকিমণি? হ্যাঁ ও দর্শো না, ওই এটা নিয়ে যাও তো, রাখা হয়নি টেবিলে। না, কে বলো না যে দাদার ভাস্করের মন খারাপ, তাই খেতে আসবে না, আসলে ও খাবে না কিছু। সাবধানে। वो बात ये है कि ওরা না আসলে আশ্রমের হিসাব কিতাব নিয়ে বিজি আছে, শেষ হলে খেয়ে নেবে। তুমি খালো বেটা। আমার গলা দিয়ে খাবার নামবে না কাকিমণি। যতক্ষণ না মেয়েটা ফিরে আসছে আমি খেতে পারবো না। আমাদের কি ভালো লাগছে কারণ, আমাদের খেতে ইচ্ছে করছে কারণ, কিন্তু তাই বললে না খেয়ে দিয়ে ভেবে বসে থাকলে তো চলবে না রোহিত। আমাদের সামনে এখন অনেক বড় লড়াই, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। বলছি এত ভালো ভালো খাবার এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে কি করে হবে বলো? আরু থাকলে কিন্তু লোভ সামলাতে পারতো না, জানো তো দিদি। আরু যদি এখানে থাকতো তাহলে কি করতো? ও আমার সাথে কম্পিটিশন করতো যে কে আগে এই সমস্ত খাবারকে ফিনিশ করতে পারে। মেয়েটা যে কি খাচ্ছে কে জানে, আদৌ কিছু খেয়েছে কি খায়নি কিছুই তো জানি না। ওকে ওর পছন্দের খাবারগুলো রান্না করে কেউ খাইয়ে দেওয়ারও নেই ওখানে। আরে দাঁড়াও পিসিমণি, আমি আরোহীর জন্য খাবার নিয়ে যাচ্ছি। অনি, রাগারাগি করিস না, একটু ভালো করে বুঝিয়ে বলিস। হ্যাঁ हाँ नहीं बेटा, आरुही को जरा समझा के बोलना। हाँ রোমিত, আরে কি রে, কোথায় আছিস? উঠে গেলে খেতে খেতে এভাবে খাবার থালা ছেড়ে খাবি না তোরা? না পিসিমণি, ইচ্ছে করছে না। ননদ রানী, আমি যাই, আমি দেখি ভাস্কর আর দাদার কি অবস্থা। হিরু কাকা, হিরু কাকা, এই খাবারগুলো সব ভালো করে গুছিয়ে তুলে রাখো। তুমি খেয়ে নাও, এবারে কেউ খাবে না আজ।
আরু সোনার মুখটা দেখতে না পেলে, আরু সোনাকে আমার এ বাড়িতে হাসতে খেলতে ছুটতে দেখতে না পেলে আমার ওরা দিয়েও যার খাবার নামবে না। আরোহী, আরোহী, খাওয়াটা খেয়ে নে। আমি পারবো না খেতে, মিস্টার রাজুদা। আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার আমার মেয়েটা খাচ্ছে কিনা আমি জানি না। আমি পারবো না খেতে। খাবারটা খেয়ে নিন আরোহী, এরকম করতে নেই। এখন তো আপনি আর একা নন আরোহী, আমাদের সন্তান আপনার মধ্যে বড় হচ্ছে। তার কথাও তো ভাবতে হবে আপনাকে। আর আমার আরেক সন্তান, সেও তো আমার থেকে দূরে আছে মিস্টার রাজচৌধুরী। তার কথা কে ভাববে? আর ওকে আমরা ফিরিয়ে আনবো আরোহী, আর ওকে ফিরে আসতেই হবে। খাবারটা খেয়ে নিন আরোহী, খাবার নষ্ট করতে নেই। আপনি তো শিখিয়েছেন আরোকে অন্য লোক কি হয়, নষ্ট করতে নেই। খাবার নিয়ে বায়না করে না আরু, বলেছি না অন্য লক্ষ্মী। মাম্মা বলেছিল কখনো খাবার নষ্ট করতে নেই। তারা হয়ে ওই আকাশে মা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। মাকে পাইনি, পেয়েছি তোমাকে, চাই না হারাতে। তোমাকে ছাড়া রাজি নই আমি পাবারাতে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, 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 তুমি যে আমার মা। তোরা সাথে আমার মন গেছে ভুলে গ্লানি। তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা আমি। তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে। তোর কথারই সুরে যেন ভেসে
ভেসে যায় বাতাসে। হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে। তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। আরো বেটা, মাম্মাম বাবাই চলে যাচ্ছে তো, একবার দেখা করবে না? না, আমি পরে কথা বলবো। আজ এই খাবারটা দেখেই তোমার মন ভালো হয়ে যাবে আরো। তুমি তখন ছুটতে তোমার মাম্মামের কাছে চলে আসবে, আর আমি নিজের হাতে তোমাকে এটা খাইয়ে দেবো। যদি তোমার মনে আমার উপর কোনো রাগ, কোনো অভিযোগ থাকে, আমি সবটা দূর করে দেবো, সবটা ঠিক করে দেবো। দেখো, আই প্রমিস ইউ। এই বাবা, অনেক লেট হয়ে গেল তো, এবার তো স্কুলে যেতে দেরি হয়ে যাবে। দেখেছিস তো মাঙ্কু, এখন মাম্মা আমার কাছে নেই, কেউ আমাকে ডেকেও দেয়নি, তাই আমরা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবার তাড়াতাড়ি ওঠ, মামনিকে বল রেডি করে দিতে। মামনি, 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 দরজা খোলো, দরজা খোলো মামনি। ও মামনি, দরজা খোলো, মামনি। সবাই মেয়েটা সকাল সকাল চালাচ্ছে কেন, ঘুমোতেও দেবে না। কি হয়েছে, সকাল সকাল জানাচ্ছ কেন তো? মামনি, আমাকে স্কুলে যেতে হবে, দেরি হয়ে গেছে, আমাকে রেডি করে দাও। না আরো, আমি খুব টায়ার্ড আজকে, তোমাকে রেডি ফেডি করতে পারবো না। স্কুলে যেতে হবে না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি পরে ডেকে নেবো। গুড নাইট। না মামুনি, আমাকে স্কুলে যেতেই হবে, আমার তো দুটো পরীক্ষা বাকি আছে, আর আমাকে নোটস দেবে, প্রজেক্ট গুলো তো দেখাতে হবে। বললাম তো আমি টায়ার্ড, শুনতে পাচ্ছ না? আর যদি স্কুলে যেতে হয়, যাও গিয়ে একা একা রেডি হয়ে চলে যাও, সব জিনিসপত্র তোমার কাছে আছে, ডোন্ট ডিস্টার্ব মি। যাও যাও যাও, আসো। ভালো লাগে না। কি করবো বলতো মাঙ্কু, আমাকে যে স্কুলে যেতেই হবে। আরো নিজের কাজ কিন্তু নিজেকে ধীরে ধীরে শিখতে হবে মা। মাম্মাম তো আছেই তোমাকে হেল্প করার জন্য, কিন্তু তুমি নিজে কাজগুলো শিখে নিলে বিগ গার্ল হয়ে যাবে, তখন দেখবে আর কারোর হেল্প তোমার লাগবে না। কি সুন্দর একা একা তুমি সব করতে পারছো, আর এটা একটা অন্যরকম মজা আছে জানো। মাঙ্কু, মাম্মাম তো আমাকে বলেছিল, আমি যদি নিজের কাজ নিজে করতে পারি তাহলে আমি বিজ্ঞান হয়ে যাব। চল মাঙ্কু, আমি আজ মামুনি হেল্প ছাড়াই রেডি হব।
আরোহী আরু